হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যখন বিদেশে যেতে চাই তখন কিন্তু আমাদেরকে প্রত্যেককেই কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে আমরা বিএমইটি রেজিস্ট্রেশন করব। তার জন্য কিন্তু আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়। আর তাই ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বা দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুবই সহজে আপনারা মাত্র 2 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে বিএমইটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। সো ভিউয়ার্স, আর কথা না বলে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। তো এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরে। আমি চলে যাচ্ছি প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে আপনাদেরকে লিখে দিতে হবে আমি প্রবাসী লিখে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে আমি প্রবাসী নামে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু এটাকে অলরেডি ইনস্টল করা আছে তার জন্য আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনার এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বাংলা। আপনারা চাইলে এটাকে ইংলিশও রাখতে পারেন, আদারওয়াইজ আপনারা যদি চান এটাকে বাংলাতেও রাখতে পারেন। সো আমি এটা বাংলাতে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু নোটিফিকেশন চলে আসবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের একটা ভ্যালিড নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনাদের নাম্বারের যে 0 সংখ্যাটা আছে সেটা বাদ দিয়ে কিন্তু আপনারা পরবর্তী সংখ্যাগুলো লিখে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে আমাদেরকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটির মধ্যে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে একটা কনফার্মেশন কোড চলে যাবে। দেখতে পাচ্ছেন একটা কনফার্মেশন কোড কিন্তু চলে আসছে। সো এটাকে আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর এখন আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড অ্যাড করতে হবে। পাসওয়ার্ড অ্যাড করার সময় কিন্তু আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই এখানে কিন্তু আমাদেরকে মিনিমাম 6টা ক্যারেক্টার দিতে হবে এবং এখানে কিন্তু একটা নাম্বার এবং একটা ক্যারেক্টার বা আপার কেস এবং লোয়ার কেস সবগুলো কম্বিনেশন করে কিন্তু এই 6টা অক্ষর বা লেটার আমাদেরকে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার রিটাইপ করতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। সো আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটি সফলভাবে সেট হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে ঠিক আছেতে ক্লিক করব। ঠিক আছেতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটা অপশন চলে আসবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বিএমইটি রেজিস্ট্রেশন। আপনারা বিএমইটি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। বিএমইটি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের তথ্যটা লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম কিন্তু আপনাকে এখানে নমিনির তথ্য দিতে হবে। মানে আপনার নমিনির তথ্য কিন্তু সর্বপ্রথম এখানে দিতে হবে। সো এখানে আপনারা এখানে নমিনির তথ্যটা দিয়ে দিবেন। সর্বপ্রথম আপনাকে যেটি দিতে হবে সেটা হচ্ছে নমিনির সাথে সম্পর্ক। নমিনির সাথে সম্পর্ক আপনার নমিনি যদি আপনার পিতা হয়ে থাকে বা মাতা হয়ে থাকে অথবা ভাই বোন বা আদার্স কেউ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখন কিন্তু নমিনির নামটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনাদের নমিনির জাতীয় পরিচয়পত্র দিতে হবে। এটা আপনাকে অবশ্যই দিতে হবে, বিষয়টা এরকম না, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর এখানে নমিনির নাম্বার একটা আপনাকে দিতে হবে। তারপর এখানে আপনাদেরকে নমিনির পিতার নাম দিয়ে দিতে হবে। তারপর আপনাকে নমিনির মাতার নাম দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে জরুরি যোগাযোগ করার জন্য আরেকজনকে সিলেক্ট করতে হবে। সো এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেমভাবে তার নাম এবং তার মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিতে হবে। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে শিক্ষাগত যোগ্যতাটা সিলেক্ট করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা যে শ্রেণী পর্যন্ত আপনার সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ ধরেন আমি এখানে এইচএসসি পাস এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাদেরকে পাশের সাল এবং প্রতিষ্ঠানের নাম এবং বোর্ডের নাম এবং বিষয় তারপর হচ্ছে গ্রেড সবকিছু কিন্তু এখানে আপনাকে ইন ডিটেলস দিয়ে দিতে হবে। সো আমি সবকিছু এখানে ইন ডিটেলস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা শিক্ষার বিবরণ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে একাধিক শিক্ষার বিবরণ এখান থেকে অ্যাড করতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আরো যোগ করুন, এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেমভাবে আপনারা আরেকটা শিক্ষাগত যোগ্যতার কিন্তু বিবরণ এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখন এটাকে অ্যাড করছি না করে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখন কিন্তু আমাদেরকে ভাষা দক্ষতার যে বিবরণটা আছে সেটাকে এখানে ফুলফিল করে দিতে হবে। সর্বপ্রথম আপনার যে ভাষা আপনি যেটা জানেন আপনার যে মাতৃভাষা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এখানে কিন্তু মাতৃভাষা বাংলা দেওয়া আছে। তারপর মৌখিক দক্ষতা দেখতে পাচ্ছেন মাতৃভাষা এবং লিখিত দক্ষতা কিন্তু মাতৃভাষা। তারপর আপনি যদি আরো কোনো অ্যানাদার ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরো যোগ করুন। এখানে কিন্তু আরো যোগ করে ক্লিক করার পর আপনি কিন্তু আরো ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। সো আমি এখানে সাপোজ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিচ্ছি। ভাষাগত দক্ষতা যোগ করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের দুইটা ভাষা এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, আমরা পরবর্তী অপশনে ক্লিক করব।
পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে বলতেছে যে আমাদেরকে তথ্যগুলোকে রিভিউ করার জন্য, আমরা যদি রিভিউ করতে চাই অথবা আবার যদি আমরা রিচেক করতে চাই আমাদের যে তথ্যগুলো আমরা দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আমরা এখান থেকে অটোমেটিকলি বা আমরা রিভিউ অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে রিভিউ করে নিতে পারবো। আমার আরও কিছু তথ্য দেওয়ার বাকি ছিল, তার জন্য আমি রিভিউ অপশনে ক্লিক করলাম। রিভিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, পাসপোর্ট নাম্বার সবকিছু কিন্তু দিয়ে দিতে হবে। সো আমি সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে আমার নামটা দিয়ে দিব, অবশ্যই পাসপোর্ট অনুসারে কিন্তু আমার নামটা দিয়ে দিতে হবে। পাসপোর্টে আমার যে নামটা আছে ঠিক সেই নামটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনারা ম্যানুয়ালি আপনাদের পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ইস্যু ডেট সবকিছু কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। অথবা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইমেজের বা ক্যামেরার আইকন আছে, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটাকে কিন্তু ক্যামেরার মাধ্যমে ছবি তুলে নিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনে আগে থেকে আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটাকে স্ক্যান করে রাখতে পারেন। সো আমি আমার পাসপোর্টটাকে স্ক্যান করে রেখেছি, তার জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে আসার পর এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র দিতে হবে। আমরা যদি যাই তাহলে দিতে পারি, না দিলে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থান, আমাদের জন্মস্থান যেটি বা জন্মস্থান সেটা, জন্মস্থানের যে জেলাটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কিন্তু জন্ম তারিখটা কিন্তু আমাদের পাসপোর্ট থেকে অটোমেটিকলি নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু বলতেছে আপনি কি পুরুষ না মহিলা। এখানে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদেরকে কিন্তু আপনার পিতার নাম, মাতার নাম এবং বৈবাহিক অবস্থা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো অপশন আছে। প্রথম কিন্তু আমি পাসপোর্টের তথ্যটি ফুলফিল করেছি, এখন কিন্তু ব্যক্তিগত তথ্যটি ফুলফিল করতে হবে। তো তার জন্য কিন্তু আমাদের যে পিতার নাম আছে সেটা দিয়ে দিতে হবে এবং মাতার নাম কিন্তু দিয়ে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা বৈবাহিক অবস্থা সিলেক্ট করে নেবেন, তারপর ধর্ম সিলেক্ট করে নেবেন, আপনার যে উচ্চতা এবং ওজন আছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে যোগাযোগের যে তথ্যটি আছে সেই তথ্যে আপনাদেরকে নিয়ে যাবে। সো তারপর এখানে আপনার মোবাইল নাম্বার যেটি আছে সেটি আপনি দিয়ে দিবেন। তারপর আপনার যে ইমেল নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস আছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, আপনাকে কিন্তু স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে নিতে হবে। সম্পূর্ণ অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, আবারও পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের যে নমিনি অপশনটি আছে সেই অপশনটি কিন্তু আমরা আগে ফুলফিল করে নিয়েছি। আপনারা যদি আগে ফুলফিল না করে থাকেন তাহলে কিন্তু এখন এসে আপনারা সম্পূর্ণ ফুলফিল করে নেবেন। আমি আবারও বলতেছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো অপশন আছে। প্রথম হচ্ছে পাসপোর্টের তথ্য, ব্যক্তিগত তথ্য, যোগাযোগ তথ্য, নমিনির তথ্য, জরুরি তথ্য, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, ভাষাগত দক্ষতা সবকিছু কিন্তু এখানে আমাদের রয়েছে। সো এগুলা কিন্তু সবগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। ফুলফিল করা হয়ে গেলে আপনাদেরকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসপোর্ট স্ট্যাটাস ভেরিফিকেশন আমাদের এখানে কিন্তু একটা পেন্ডিং আছে। এখানে দেখতে পাচ্ছেন 72 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেক সময় এটা কিন্তু আসলে 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। সো আপনারা এটাকে কিন্তু চেক করবেন, চেক করে কিন্তু আপনারা এটাকে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা দেখে নেবেন। আপনারা এখান থেকে দেখবেন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে খুবই সহজে কিন্তু পেমেন্ট সিস্টেম পাবেন। আপনারা এখান থেকে বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে ফেলতে পারেন। পেমেন্ট করা হয়ে গেলে আপনাদেরকে কিন্তু 300 টাকা প্লাস পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট করা হয়ে গেলে কিন্তু এখান থেকে কিন্তু খুবই সহজে আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেকেরই ভেরিফিকেশন আটকে যায়। কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট ওয়াইজ কিন্তু আমাদের নাম, ঠিকানা বা বাবার নাম, মার নাম না দিয়ে থাকি বা দেই না। তার জন্য কিন্তু আমাদের এই ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হয় না, আটকে যায়। তার জন্য আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশন দেওয়ার আগে আপনাদের পাসপোর্ট অনুসারে কিন্তু এখানে সকল তথ্য সুন্দরভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু খুবই সহজে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা আপনাদের বিদেশে যাওয়ার জন্য বিএমইটি রেজিস্ট্রেশন করবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।